গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। সকালবেলা সমস্ত কাজ করে রান্নাঘরে চলে এসেছি। ওখানে দেখো আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি, তড়কা করব। আর ওদিকে কম্বলগুলো সব রোদ্দুরে দিয়েছি। মিঠুকে দেখো, ওর চাদরটাও সরিয়ে দিলাম, এখানে তড়কা হচ্ছে। আর এখানে রুটি করে নিয়েছি, তড়কা কমপ্লিট হয়ে গেল। তারপরে টিফিন খেয়ে ঠেয়ে রান্নাঘর পরিষ্কার করছি। দেখো রান্নাঘরের অবস্থাটা শুধু দেখো, পুরো স্ল্যাপে উঠে গেছি, উঠে পরিষ্কার করছি। বাড়িতে একটা অনুষ্ঠান আছে, তার জন্য পরিষ্কার করছি। এমনিতেও আমি প্রায়ই করি, তবু মানে এইভাবে ডিপ ক্লিন করা হয় না। জানলা টানলা সমস্ত কিছু করছি। দেখো ভিনিগার, তারপরে হ্যান্ড ওয়াশ দিয়ে আর একটু শ্যাম্পু দিয়েছি, গরম জল দিয়েছি, দিয়ে পরিষ্কার করছি। তাড়াতাড়ি উঠেও যায়, চিটে পোড়াগুলো সব মানে চকচক করে। এখানে দেখো সমস্ত কৌটোগুলো রেখেছি রান্নাঘরে। আর রান্নাঘরটা দেখো পুরো ধোয়ানো হয়ে গেছে। কৌটোর তাক পুরো পরিষ্কার, পুরো ধুয়েছি, পুরো ধুয়ে নিয়েছি দেখো। আর এদিকে দেখো নোংরাগুলো সব রেখেছি, ওই ঘরের নোংরাগুলো ঝাড় দেওয়া হয়েছে। আর এখানে নিয়েছি 4 পিস মাছ, রান্না করব। ভাত বসিয়েছি, এখানে ফুলকপি আলু ভাজা করছি, মাছের ঝোল রান্না করব। ফুলকপি আলু দিয়ে বেশ ভালোই লাগে, মাছ বলো বা এমনি নিরামিষ তরকারি সবই ভালো লাগে। এখানে ওই চোকলা, লাউয়ের চোকলাগুলো আর একটু টোরগুলো সব একটু সেদ্ধ করে নিয়ে ভাজাটা করছি। এখানে মাছের ঝোল রান্না হয়ে গেছে, ভাজাটাও হয়ে গেছে। চলে যাব স্নান করে পুজো দিতে। এই দেখো গাছে একটা ফুল ফুটেছে, জবা ফুল, বেশ ভালোই লাগে, বড় হয়েছে ফুলটা, আজকে অনেকটাই বড় হয়েছে। দেখো পুজো দিতে চলে এসেছি। ঠাকুরঘরটা পরিষ্কার করে নেবো, মুছিয়ে নেবো। কালকে ফুল এগুলো সব বালতির মধ্যে ফেলে দেবো, আর ঠাকুর বাসনটা মেজে নিয়ে আসবো। প্রচুর খাটনি হয়ে গেছে। বাড়িতে কোনো যদি অনুষ্ঠান থাকে, মানে খাটতে খাটতে জীবন বেরিয়ে যায়। কী করবো, বাড়িতে লোকজন আসলে পরিষ্কার করতেই হবে। এই দেখো পুজো দিয়ে নিয়েছি, দরজাটা বন্ধ করে যাই। ঠান্ডা পড়েছে না, এখন দরজাটা দিয়ে দিতে হবে। পর্দা লাগাতে হবে একটা ঠাকুর ঘরে। আগে ছিল, ওটা খুলে কেচেছি, আর দেওয়া হয়নি। এখন একটা কিনে নিয়ে এসে লাগাবো, ওটা হয়ে গেছে ছোট। গোপাল সোনার মশারিটা ঠিক করেছি, দেখাবো কালকে তোমাদের। আর এই দেখো রান্না করেছি হলো থোর ভাজা, আর ওই শুকলার ঠোঁট সব ভাজা করেছি, মাছের ঝোল করেছি। টেবিলে নিয়ে আসলাম, খাওয়া দাওয়া করবো। এটার মধ্যে রুটি রয়েছে, হটপটটা এখানে রেখে দিই। দুপুরে রান্নাবান্না দেখাচ্ছি। এই দেখো ভাজাটা খুব সুন্দর হয়েছিল। আর এই যে মাছের ঝোল, আমি তো আজকে শুধু ফুলকপি আলু দিয়েই খাবো, মাছ নিইনি, ভালো লাগছে না। আর ভাজা খুব সুন্দর লাগছে মাছটা খেতে, মানে মাছের ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারিটা খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে খেতে। চুলটা পুরো ভিজা, তাই ছেড়ে দিয়েছি। খেয়ে দিয়ে একটু বসি। দেখো ও চলে এসেছি। সন্ধে দেবো, দেখো চলে এসেছি সন্ধেবেলায়। আমাদের গোপু সোনাকে না আজকে মশারিটা আজকে ঠিক করিয়েছি। আগের মশারিটা বেশ বড় সড়ো আছে, চেনটা কেটে গেছিলো। চেনটাকে আজকে চেনওয়ালার থেকে ঠিক করেছি। কালকেই মনে মনে ভাবছিলাম চেনের লোকটা আসলে মশারিটা ঠিক করাবো, গোপালের হয় না, আজকেই দেখতে পেয়েছি।
তা ডেকে চেনটা ঠিক করালাম। গোপালের বিছনা পাটি সব ঠিক করে দিয়েছি। সন্ধে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো, দেখাবো তোমাদের। এই যে সন্ধে দিয়ে নিচ্ছি। আমার ঠাকুর ঘর পুরো পরিষ্কার না করলে একদম ভালো লাগে না, মনটা খুব খারাপ লাগে। এই দেখো গোকুলের কি সুন্দর জামা সোয়েটার, ওহ এত সুন্দর সোয়েটারটা, আমার প্রচুর পছন্দ হয়েছে গো। সুন্দর করে আরতি করে নিলাম ঠাকুরকে। কালকে ঠাকুর ঘরের ওপরটা ঝাড়বো, একটু নোংরা হয়েছে হালকা, তারপর ছাদ দেবো, অনেক কাজ আছে। একটু গাছ আনতে যাওয়ার ইচ্ছা আছে, দেখি যদি কালকে সময় পাই ফুল গাছ আনবো। টবগুলোতে মাটি দিয়েছি কবে, এখনো পর্যন্ত গাছ আনতে পারলাম না। ওই দেখো মশারি, এই যে আমার গোপুসোনা। শিব ঠাকুরকে মানে ফুল টুলগুলো সব ফেলে নিই, তারপরে গোপুসোনাকে ঘুম পাড়াবো। ওই দেখো গোপুসোনাকে দেখো, শুধু টুপি আর সোয়েটার সেট, মানে সোয়েটারটা একদম লাগানো। মালা ঠালাগুলো সব খুলে রাখলাম, রূপোর যে মালাটা আছে খুলে রেখেছি। দিদির বাড়ি ঘুরতে গিয়ে ভালো গিফট পেয়েছে, খুব খুশি। আমার গোপুসোনা সব সময় হাসি খুশি থাকে। দেখো জামাটা সোয়েটারটা খুলে দিই, কেন গরম লাগবে তো, খুব মোটা। খুলে ওখানটা রাখি, তারপর সব গুছিয়ে গুছিয়ে রাখবো। ওই দেখো মশারিটা, এই মশারিটা ঠিক হয়েছে, বেশ বড় সড়ো আছে। চারিদিকে বিছানা করে দিয়েছি, গদি পেতে দিয়েছি, চাদর পেতে দিয়েছি। দেখি একটা বিছানার চাদর আনবো নতুন, পেতে, ওটার হালকা পাতলা কম্বল দিদি এনে দিয়েছে ওর। ওই হরি কোথায় গেছিলো ঘুরতে, ওখান থেকে নিয়ে এসছে। মশারিও দিয়েছে, ওটা ছোট, হচ্ছে না। এই মশারিটা ঠিক হয়েছে, ভালো করে চেনটা আটকে দেবো। এই যে রাত্রিবেলা আবার চলে এসেছি, দেখো মাইক্রোওভেনে সব গরম করছি। আজকের মতন ভিডিওটি এ পর্যন্তই, আবার আসছি আগামীকাল। টাটা বাই বাই।